মুভির শুরুতে দেখা যায় স্টিভ নামে একজন মানুষ ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করছে এবং সবাই সেই সতর্ক শুনে ঘরের দরজা জানালা বন্ধ করে দিচ্ছে এবং ঘরের সবাই একটি করে তাবিজ আটকাচ্ছে। কারণ এই অদ্ভুত শহরটাতে সন্ধ্যা নামলেই আত্মারা মানুষের রূপ ধরে লোকালয়ে চলে আসে। সেই পৈশাচিক আত্মাগুলো মানুষের রূপ ধারণ করে এবং মানুষকে ভুলিয়ে ভালিয়ে তাদের ঘরে প্রবেশ করে এবং তাদের নাড়ি ভুড়ি খেয়ে ফেলে। সবাইকে বাঁচানোর জন্য স্টিভ প্রতিদিনের ন্যায় ঘন্টা বাজিয়ে সবাইকে সতর্ক করে দেয়। তার ঘন্টার শব্দ শুনে শহরের সবাই সতর্ক হয়ে যায়, এমনকি শহরের 6 বছরের বাচ্চা পর্যন্ত সেই শব্দ শুনে সতর্ক হয়ে যায়। সবাই নিয়ম মেনে চলে, সেই জন্য 96 দিন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি একটি বারে, যেখানে একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় শুয়ে পড়ে আছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে বাড়ি পাঠানোর মতো অবস্থা ছিল না, তাই বারের মালিক তাকে বাড়ির ভিতরে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই তার স্ত্রী এবং সন্তান তার জন্য খুব দুশ্চিন্তা করছিল এবং তার জন্য অপেক্ষা করছিল। অন্ধকার হয়ে যাওয়ার কারণে তারা দরজা জানালা বন্ধ করে দেয় এবং তার মেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। এর মধ্যেই কে যেন দরজার মধ্যে কড়া নাড়ে। বাচ্চাটি দরজার কাছে দৌড়ে যায় এবং দরজা তুলতেই দেখে তার মৃত দাদি দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তার দাদি ওপার থেকে বলে, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে দরজাটা খুলে দাও। সহজ সরল বাচ্চাটি দরজা খুলে দেয় এবং এরপরে ঘটে যায় নির্মম পরিহাস। পরদিন সকালে ওই মদ্যপ ব্যক্তিটি তার বাড়ির সামনে আসলে অনেক মানুষজন দেখতে পায়। তার এমন খারাপ কার্যের জন্য স্টিভ তাকে কষে একটি থাপ্পড় মারে। স্টিভ তাকে বলে তার একটু সামান্য ভুলের জন্য কত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তার একটি ভুলের জন্য দুটি সহজ সরল প্রাণ চলে গেছে। ওই ব্যক্তি জানতে চাইলে কি হয়েছে, স্টিভ তখন তাকে আর একটি থাপ্পড় মারে এবং গত রাতের ঘটনা তাকে খুলে বলে। তারপরে স্টিভ তার কলার ধরে তার রুমের মধ্যে নিয়ে যায় এবং তার স্ত্রীর সন্তানের ক্ষতবিক্ষত লাশগুলো পড়ে থাকতে দেখে। এই দৃশ্য দেখে ওই ব্যক্তি তখন কান্নায় ঢলে পড়ে। এই দৃশ্যগুলো দেখে তার বাবা কান্না করতে থাকে এবং স্টিভ রাগ করে বলে, তোমার এই একটি ভুলের কারণে আমাদের সবার জীবন এখন ঝুঁকিতে রয়েছে। এর কারণ হচ্ছে এই শহরটিতে কেউ মারা গেলে তার জায়গায় অন্য কোনো মানুষের আগমন ঘটে। তাদের কৃতকার্য শেষ হতে না হতে তাদের গ্রামে একটি নতুন বাস আগমন করে। এত তাড়াতাড়ি একটি বাস চলে আসবে তারা কেউ বুঝতেই পারেনি। স্টিভ সহ ওই বাসের দিকে সবাই তাকিয়েছিল। তারা সবাই জানতো তারা এখানে কি কারণে এসেছে। স্টিভ সবাইকে চুপ থাকতে বলে এবং স্টিভ তাদের কাছে এগিয়ে যায় এবং ওই পরিবারকে জিজ্ঞাসা করে যে আপনাদের কি হয়েছে। ওই পরিবারটি তখন তাদেরকে জানায় তারা রাস্তা ভুলে এখানে চলে এসেছে। স্টিভ তখন তাকে একটি রাস্তা দেখিয়ে দেয় এবং সোজা যেতে বলে। আর এখানেই শুরু হয় মুভির আসল রহস্য। তারা তার দেখানো রাস্তায় গাড়ি চালানো শুরু করে এবং কিছুক্ষণ গাড়ি চালানোর পরে তাদের মনে হয় যে তারা আবার যে জায়গা থেকে এসেছিল আবার সেই জায়গায় চলে এসেছে। তারা ভেবেছিল স্টিভ হয়তোবা তাদের ভুল রাস্তা দেখিয়েছে, তাই তারা বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু তাতেও তাদের কোনো লাভ হচ্ছিল না। তাই তারা আরো একটি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। তাদের এই ঘোরাঘুরি স্টিভ দেখে, কিন্তু তার মনে কোনো রহস্যজনক বিষয় লক্ষ্য করা যাচ্ছিল না, কারণ স্টিভ জানে তারা এই শহরে ফেসে গিয়েছে। স্টিভ ইচ্ছে করেই তাদেরকে ছেড়ে দিয়েছে, কারণ তারা যেন নিজে থেকেই বুঝতে পারে তারা এই অভিশপ্ত শহরে ফেসে গিয়েছে। তাদের গাড়িটা অনেকক্ষণ যাবৎ ঘোরার পরে স্টিভ সিদ্ধান্ত নেয় এবার তাদেরকে থামাবে এবং রাস্তার মধ্যে কাটা বিছিয়ে তাদেরকে আটকানোর সিদ্ধান্ত নেয়। তারা অনেকক্ষণ যাবৎ গাড়ি চালাচ্ছিল, তাই তাদের ক্লান্ত লেগে গিয়েছিল এবং তাদের সামনে একটি গাড়ি পড়ে যায় এবং সেই গাড়ির সামনে পড়ে যাওয়ার কারণে তাদের একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায়। তাদের গাড়িটা জঙ্গলে পড়ে যাওয়ার কারণে গাছের ডালপালাগুলো গাড়ির ভিতরে ঢুকে যায়। তারা স্বামী স্ত্রী একটু কম আহত হলেও তারা লক্ষ্য করে যে তাদের সন্তানের পায়ে বড় একটি লাঠি ঢুকে গিয়েছে, যেটা তাদের পক্ষে বের করা খুব অসম্ভব। অন্যদিকে আমরা দেখতে পাই স্টিভ এবং তার সঙ্গী সেই গাড়িটার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল। স্টিভ বুঝে যায় যে নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে। স্টিভ তখনই সামনের দিকে এগোতে থাকে এবং দেখতে পাই গাড়িটি অনেক বড় একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছে। স্টিভ তৎক্ষণাৎ গাড়িটির জানলা ভেঙে তাদেরকে উদ্ধার করে। সবাইকে উদ্ধার করা গেলেও তার ছেলেটির পায়ে বড় একটি লাঠি ঢুকে থাকার কারণে তাকে সেখান থেকে বের করা সম্ভব হচ্ছিল না। তাই স্টিভ সেখানেই একটি ডাক্তার নিয়ে এসে সেখানেই চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সন্ধ্যা হতে আর মাত্র 40 মিনিট বাকি ছিল, কিন্তু তার চিকিৎসা করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। গাড়ির ভিতরে তার চিকিৎসা না হলে তাকে বাইরে আনা সম্ভব না। তাই স্টিভ রাতটা সেই গাড়ির মধ্যেই কাটানোর সিদ্ধান্ত নেয় এবং সেই তাবিজের উপর ভরসা করে সে গাড়িতেই থেকে যায়। এই তাবিজেই ছিল তার শেষ ভরসা। স্টিভ গাড়ির ভিতরে প্রবেশ করে এবং সেই তাবিজটা গাড়ির মধ্যে টাঙিয়ে দেয়। এটা দেখে জেমস খুবই অবাক হয়, কারণ একটা তাবিজ কিভাবে মানুষকে রক্ষা করবে। সন্ধ্যা হয়ে আসলে স্টিভ গাড়ির দরজা জানালা সবকিছুই বন্ধ করে দেয়। অন্যদিকে সেই বাচ্চাটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে তার গায়ে খিঁচুনি ওঠে। ডাক্তার তখন বলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে খিঁচুনি হওয়াটাই স্বাভাবিক। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে পৈশাচিক আত্মাগুলো সেই গাড়ির দিকে এগোতে থাকে। সেই আত্মাগুলো বিভিন্ন রূপ ধারণ করে
করে তাদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে আমরা তোমাদের সাহায্য করতে চাই, তোমরা দরজা খুলো। সেই পৈশাচিক আত্মাগুলো গাড়ির দিকে এগোতে থাকে এবং গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তাদের কাছে সেই তাবিজটি থাকার কারণে ঢোকার সাহস পাচ্ছিল না তারা। অন্যদিকে জেমস ভাবে যে স্টিভ তাদেরকে ইচ্ছে করেই ঢুকতে দিচ্ছে না, কারণ স্টিভের উদ্দেশ্য ভালো না।